রাইসা এবার শারমিন বেগমের খোঁজ পেয়ে তাকে বোন পরিচয় দিয়ে ওখান থেকে নিয়ে আসবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের ৩৬০তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন রাইসাকে দেখা যাবে সে শারমিন বেগমকে খোঁজ করবার জন্য এবার গাড়ি নিয়ে বের হবে এবং রাস্তায় রাস্তায় তাকে খোঁজ করতে থাকবে এবং এক পর্যায়ে শারমিন বেগমের যে হারানো বিজ্ঞপ্তির পোস্টার রয়েছে সেটি তার চোখে বাজবে এবং বাজার সাথে সাথে গাড়ি থেকে নামবে। নেমে ওই পোস্টারটি যখন পড়তে থাকবে ঠিক তখনই ওই গলির মধ্য থেকে সেই আসামিকে দেখা যাবে সে শারমিন বেগমের জ্বরের কারণে তার জন্য ওষুধ কিনে তার ঘরের দিকে রওনা করবে। আর ঠিক তখনই সেই আসামির সাথে তার একটা বন্ধুর দেখা হবে। তখন সেই বন্ধু আসামিকে জিজ্ঞেস করবে যে জ্বরের ওষুধ নিয়ে সে কোথায় যাচ্ছে এবং এই কথা জিজ্ঞেস করায় সেই আসামিকে দেখা যাবে সে পটপট করে সকল কথা তার বন্ধুকে শেয়ার করবে আর পাশ থেকে রাইসার সকল কথা শুনে ফেলবে এবং এক পর্যায়ে রাইসা সেই আসামিকে ফলো করা শুরু করবে। ফলো করতে করতে তার ঘরের ভেতর চলে যাবে এবং এক পর্যায়ে সেই আসামি রাইসাকে দেখে ভয় পেয়ে যাবে। সেই আসামি বলবে, কী ব্যাপার, আপনি কে, আপনি এখানে কেন? তখন রাইসা বলবে, আমি তো এখানে আমার বোনের খোঁজ করবার জন্য চলে এসেছি। ওই হচ্ছে আমার বোন, ও হারিয়ে গিয়েছে, ওর নাম হচ্ছে শারমিন, ওই হচ্ছে আমার আপন বোন। আর এই কথা শুনে সে আসামি বলবে, এগুলো আপনি কি বলছেন? উনি আপনার আপন বোন কীভাবে হয়? আপনার চেহারা আর ওনার চেহারার সাথে তো কোনো মিল নেই। তখন রাইসা বলবে, আসলে ও হয়েছে আমার মায়ের মতো এবং আমি হয়েছি আমার বাবার মতো, যার কারণে আমাদের চেহারার মধ্যে মিল নেই। দয়া করে ওকে তুমি দিয়ে দাও, ওকে আমি বাড়িতে নিয়ে যাব। আর এই কথা শুনে সে আসামি বলবে, ও যেহেতু আপনার বোন, আপনার বোনকে তো আমি নিশ্চয়ই দিয়ে দিব, তাকে তো আমি আর রাখতে পারবো না। কিন্তু আমি যে ওনাকে খোঁজ করে এখানে নিয়ে এসেছি তার কারণে আমাকে আপনার বকশিশ দিতে হবে। তখন রাইসা বলবে, আমার কাছে তো এখন টাকা নেই, তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে বকশিশ দিয়ে ওনাকে আমি বাড়িতে রেখে দিব। আর এই কথায় রাজি হয়ে যাবে সেই আসামি। আর অন্যদিকে নন্দিনীকে দেখা যাবে সে মাহিনের সাথে দেখা করবে এবং এক পর্যায়ে মাহিন নন্দিনীকে জিজ্ঞাসা করবে যে তার মায়ের কোনো খোঁজ পেল কিনা। তখন নন্দিনী বলবে, না, তার খোঁজ এখন পর্যন্ত মেলেনি, তবে আমার কেমন জানি সন্দেহ হচ্ছে যে ওই রাইসেই আপনার মাকে গুম করে রেখেছে। আর এই কথা শুনে মাহিন অনেক বেশি রেগে যাবে। মাহিন বলবে, আমি রাইসার শেষটা দেখে ছাড়বো, ও আমার পুরো পরিবারটাকে তছনছ করে দিচ্ছে, পুরো পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে, আমি এর শেষ দেখেই ছাড়বো। এইসব মাহিনকে বলতে দেখা যাবে আগামী পর্বে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।